বন্ধুরা, এই যে বাজারে গেছিলাম, এই যে কুয়াশা সকালে দেখালাম, তারপরেই বাজার গেলাম, ভালো রোদ্দুর উঠেছে, যে ভালো রোদ্দুর উঠেছে। এবার বাজার থেকে এলাম, এসে এই যে মাছ এগুলো কুটে ফেলেছি। তারপর ভাবলাম কুটে ফেলেছি যখন এগুলো দেখাই। এটা একটা সব রকম ছিল, সেগুলো দিয়ে একটা এই তার আগে ধরে একটু লাউ পাউ এসব খোলা মোলা এইসব কী সব দিয়ে আর বাঁধাকপি এসব 5 রকম দিয়ে একটা তরকারি করবো বলে কাটা হয়েছে। আর তাহলে একটু আলু আছে, দেখিয়ে দিই। অন্ধকারে না দেখা যায় না, অন্ধকার হয়ে গেলে এই হয়তো ভিডিওটা একটু বড় হবে। হ্যাঁ, এইটা বড় একটা বাঁধাকপি এনেছি, এই শিম সেদ্ধ করবো, দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবো, হেভি লাগে। নিয়ে এলাম একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ ছিল না, পেঁয়াজ টমেটো এইসব। আর এই মাছ দিয়ে ঝোল করব। সব তো রান্না যা হওয়ার হয়ে গেছে। আর এই কেটেছি, আলু কাটবো, এই মাছের ঝোল করব, রাতে খাওয়া হবে। আর এই করতে করতে একটা কথা বলে নিই, আমরা এত বছর সত্যি কথা বলতে ভাড়া বাড়িতে ছিলাম, আর এখানে এসেছি 1 বছর হবে। কোনোদিন আমাদের এরকম মনে হয়নি যে আমাদের অহংকার হয়েছে বা কিছু। আমাদের কোনো অহংকার বলে কোনো কিছু কোনো দিন আমাদের দেখাই না, বা নেইও। আমাদের হিংসা নেই, অহংকার নেই, মানে এগুলো নেই। কিন্তু আমাদেরকে আমাদের এখানে একজন বলেছে, নিজেদের লোক, যে খুব অহংকার হয়ে গেছে। আমি ওনার মুখেই শুনলাম, যে উনি বলেছেন, ডাইরেক্ট শুনিনি কিন্তু বলেছে। কিন্তু আমাদের সত্যি কথা, উনি বলেছে যে অহংকার হয়েছে, কিন্তু আমাদের কোনো দিন অহংকার বলে কোনো দিন কিছু নেই, ছিল না, থাকবেও না। কিন্তু ওনার নিশ্চয়ই অহংকার আছে, তাই জন্যে উনি বলেছে অহংকার হয়ে গেছে। কিন্তু আমরা সত্যি বলতে এত বছর ঘর ভাড়া করেছিলাম, কোনো দিন আমাদের কেউ বলতে পারবে না যে আমাদের অহংকার হয়েছে, অহংকার আছে। আমাদের 3টে জিনিস নেই, অহংকার নেই, হিংসা নেই, আর মানুষের প্রতি ঘেন্না এসব কিচ্ছু নেই। শুধু আমরা ভালোবেসে কাজ করি। এখন ইউটিউব হয়েছে বলে, ইউটিউব করি বলে ভালোবেসে, নাহলে আগে ইউটিউব দেখতাম, সবার ভিডিও দেখতাম ভালোবেসে। আর যেগুলো সবাই দেখায় ভিডিও করে, আমিও তাই দেখাই। নাহলে আমাদের অহংকার বলে, সে হয়তো ভেবেছে আমাদের বলেছে অহংকার তার আছে বলে সে বলেছে অহংকার, কিন্তু আমাদের কোনো অহংকার কোনো দিন নেই। আর বলেছিলাম হয়তো কোনো দিন জায়গার জন্য, যে আমার 3 কাঠা জায়গা এর আগে কেনা ছিল, যেহেতু জায়গা নিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেকটা দূরে বলে, তাই জন্য সেই জায়গাটা আর যাওয়া যায়নি। সেই জায়গাটা বিক্রি করে এখানে সেই জায়গাও কিনেছি, টাকা পয়সা দিয়ে জায়গা কেনা হয়েছে, সেটা বিক্রি করাও হয়েছে সেই জন্য। নাহলে আর আমরা কেন অহংকার করব? আমরা সত্যি কথা ঠাকুর পুজো করতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি। আমার স্বামী জান প্রাণ লড়িয়ে দিয়ে কাজ করে, আমার ছেলে জান প্রাণ লড়িয়ে দিয়ে কাজ করছে। আর লোকে বলছে, নিজেদের লোক, যে আমাদের অহংকার হয়েছে। আমাদের কোনো অহংকার নেই, তার নিশ্চয়ই আছে, তাই জন্যে। আর অহংকার করে কি করব? যারা এরকম বলে না, তাদেরকে কি বলবো, ভগবান তাদেরকে দেখিয়েছে, তো দেখিয়েছে। যদি এরকম বলে না, তাহলে কি আর বলবো। আমাদের কোনো অহংকার নেই। কোনো কারণে হয়তো তার সঙ্গে আমার ভালো লাগে না, কথা বলবো না। তার অনেক কারণ আছে, হয়তো আমার সেটা মনে হয়েছে, সেই জন্য তার সঙ্গে কথা বলি না। কিন্তু না যে আমি অহংকার করে করি না, আমার ভালো লাগে, মানুষের হতেই পারে, ভালো না লাগতেই পারে। কিন্তু না যে তার দোষ, তার কি, আমি সব বলবো না। কি করেছে না করেছে কিছু বলবো না, কিন্তু আমার তার সঙ্গে ভালো লাগে না, আমি কথা বলবো না, ব্যাস। কিন্তু সে মনে মনে দূর থেকে বলবো অহংকার হয়ে গেছে, পয়সা হয়ে গেছে, ওইসব কিছু না। কেন এতদিন আমরা ভাড়া বাড়িতে দেখেছি, কোনোদিন কেউ বলতে পারবে না যে আমাদের এই জিনিসটা হয়েছে। সে আজকে বলল এখানে আসার পরে, জানি না কি দেখে বলল। আমরা যেরকম আগেও ছিলাম, এখনও তাই আছি, ভালোবাসি, কাজ করতে। কিন্তু সে নিশ্চয়ই ওই রকম, তাই জন্য সে তার চোখ দিয়ে দেখেছে ওই কথা, ওই জন্য বলছে। আমরা ওই চোখ দিয়ে দেখি না, ওই জন্য আমরা কাউকে এরকম বলতেই পারি না। ঠিক আছে, রাখি। বলার জন্য ভিডিওটা হয়তো বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, কিন্তু ভিডিওটা করলাম আমি ওই জন্য। এর আগেও আমাদের অনেক কথা শুনিয়েছিল, আমরা কোনোদিন কিছু বলি না, এসে ঝগড়াও করবো না, কিচ্ছু না, শুধু আমরা চুপ থাকবো। আর চুপ থাকলে তার
জবাব পেয়ে যাবে। চুপ থাক, ভগবান বলেছে না চুপ থাকবে, যে জবাব দেওয়া সে জবাব দেয়। সে আমরা জন্য চুপ ছিলাম, এর আগে আমাদের অনেক অপমান করেছিল, চুপ ছিলাম। তাই জন্য চুপ থাকবো, মানুষকে উত্তর দেব না যে কি হয়েছে, কি বলেছে, কি করেছে, এসব বলবো না।